বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এতে উত্তাল হয়ে উঠেছে নদ নদী। সমুদ্র বন্দরকে ৩ নং এবং নৌ বন্দরকে ১ নং স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, নৌযান চলাচল নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? জ্যোতি, যেমনটি বলছিলেন, উত্তর বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি আজকে দুপুর নাগাদ কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে, যে কারণে উপকূলীয় এলাকাগুলোতে অনেকটা ঝুঁকির মধ্যে পড়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু নদ নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার ফলে যে নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমি রয়েছি ভোলা ইলিশা ফেরিঘাটে, এই ঘাটটিও কিন্তু প্লাবিত রয়েছে। সকাল থেকে অনেক যাত্রী কিন্তু এসেছেন, তারা কিন্তু গন্তব্যে যেতে পারছেন না ঘাটটি তলিয়ে যাওয়ার ফলে, এবং একই সাথে বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে ভোলার অভ্যন্তরীণ 10টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে এবং ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ কারণে যারা গন্তব্যগামী যাত্রী রয়েছেন তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। তারা সকাল থেকে এসে, অর্থাৎ বলা যায় যে তারা গড়ে 6 থেকে 7 ঘন্টা এই ঘাটে এসে অপেক্ষমান অবস্থা রয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু তারা যেতে পারছেন না, কেননা এই নৌযান বন্ধ রাখা হয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। বিআইডব্লিউটি কর্তৃপক্ষ আমাদেরকে বলছিলেন যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, অর্থাৎ আবহাওয়ার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে, এমনটি বলা হয়েছে। এবং আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডে, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন এখনও নদীতে সর্বোচ্চ জোয়ারটি আসেনি, 3টা নাগাদ সেই জোয়ার আসবে। তো সেক্ষেত্রে বলা যায় যে নদীর পানি যদি বিপদসীমা অতিক্রম করে সেক্ষেত্রে উপকূলে যে সমস্ত নিচু এলাকা রয়েছে প্লাবিত হবে। যদিও আমরা কিছু কিছু এলাকায় খবর নিয়েছি এবং সেখানে দেখতে পেয়েছি যে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, যে কারণে কিন্তু মানুষ পানিবন্দী অবস্থায় পড়েছেন, এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে যে উপকূলে যে সমস্ত বাঁধের বাইরা যে সমস্ত জনগোষ্ঠী রয়েছেন তারা বলা যায় যে এই বৈরী আবহাওয়ার কারণে তারা অনেকটাই ঝুঁকির মধ্যে পড়েছেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে নৌযান চলাচল বন্ধ রয়েছে বৈরী আবহাওয়ার কারণে, তা নিয়ে সর্বশেষ তথ্য। জ্যোতি।